এই শরীর নিয়ে বড্ড দুঃখী আছি। আমি চাই আমার শরীরটা সিংহের শরীর মতন হয়ে যাক, ওর মতন শক্তিশালী হয়ে যায়। ঠিক আছে, কিন্তু মনে রাখিস তোর শরীর, মাথা আর আওয়াজ একমাত্র সিংহের মতো হবে, কিন্তু তোর আত্মা শিয়ালেরই থাকবে। একটা জঙ্গলে হ্যারি নামের একটা চালাক শিয়াল থাকতো, যে খুবই চালাক আর ধড়িবাজ ছিল। সারাদিন ও কোনো কাজ করতো না, আর গাছের নিচে বসে বসে শুধু রাজা হওয়ার চিন্তা করতে থাকতো। ওর আজব কাজকর্মের জন্য পুরো জঙ্গল বিরক্ত থাকতো। অনেকবার ওই জঙ্গলের রাজা উইলিয়াম ওকে সতর্ক করেছে, কিন্তু শিয়াল তো যেন শুধরানোর নামই নিচ্ছিল না। হ্যারি শিয়াল বেশিরভাগ সময় অন্যের শিকার করা খাবার চুরি করে খেয়ে নিত, আর নিজের থেকে দুর্বল প্রাণীর খাবার ছিনিয়ে খেয়ে নিত। একদিনের কথা, হ্যারি শিয়াল গাছের নিচে বসে আরাম করছিল। তখনই দেখে যে জঙ্গলের সব পশুরা সেজে গুজে কোথাও একটা যাচ্ছে। হ্যারি শিয়াল চুপচাপ বসে ওদের যেতে দেখছিল। তখনই সেই গাছে বসে থাকা মিঙ্কি পাখি আয়নায় নিজের মেকআপ করছিল। হ্যারি শিয়াল তখন মিঙ্কিকে বলে, আজকে জঙ্গলের সব জানোয়াররা সেজেগুজে কোথায় যাচ্ছে? মিঙ্কি পাখি তখন হ্যারি শিয়ালের কথা শুনে মুখ ঘুরিয়ে বলে, তোমার তাতে কি, ওরা যেখানে খুশি যাক। হ্যারি শিয়াল তখন বদমাশের মতো হেসে বলে, তুমি তো শুধু শুধু রেগে গেলে। আমি তো এই জঙ্গলেরই জানোয়ার, আমি কি সেটা জানতে পারি না? হ্যাঁ হ্যাঁ জানি, তুমি কত খেয়াল রাখো জঙ্গলে, সুযোগ পেলে তো আমাকে এক্ষুনি খেয়ে নেবে। আর যখন জানতে চাচ্ছ বলে দি যে আজ জঙ্গলের রাজা উইলিয়াম আমাদের সব পশুদের ভোজনে ডেকেছে, আর সেখানে দারুণ দারুণ খাবার হয়েছে, তাই এরা সবাই সেখানে যাচ্ছে, আমিও যাচ্ছি। ভোজ? কিন্তু ব্যাপারটা কি? রাজা উইলিয়ামের ছেলে এডওয়ার্ডের আজ জন্মদিন। মিঙ্কি পাখির কথা শুনে হ্যারি শিয়াল রেগে বললে, উইলিয়াম সিংহ খুব ভুল কাজ করে ফেলেছে। জঙ্গলের সব জানোয়ারদের ডাক দিল, কিন্তু আমায় দিল না। এই জঙ্গলের জানোয়ার কি নই? আগে তুমি নিজে যোগ্য হও যে তোমাকে আমন্ত্রণ পাঠাবে, আর তুমি তো লোকের খাবার ছিনিয়ে খাও। তাই বলে দিচ্ছি, মাথায় রেখো, ওখানে তুমি ভুলেও যাবে না। বন্ধু, উইলিয়াম সিংহর এই কথাটা খুব খারাপ লেগেছে। যখন জঙ্গলের রাজা হব, অনেক নিয়ম কানুন বদলে ফেলবো। হ্যারি শিয়ালের কথা শুনে মিঙ্কি পাখি জোরে জোরে হাসতে লাগে। স্বপ্ন দেখা ছেড়ে দাও শিয়াল, শিয়াল কখনো রাজা হয় না, আর জঙ্গলের রাজা আহা সিংহই হয়। এই জন্মে তো তুমি কখনো রাজা হতে পারবে না। আচ্ছা আমি যাই, আমার দেরি হচ্ছে। এটা বলে মিঙ্কি পাখি ওখান থেকে উড়ে যায়, কিন্তু হ্যারি শিয়াল রাগে দাঁত কড়মড় করতে লাগে। তাতে কি হয়েছে, আসল তো এটা যে ভালো ভালো খাবারের নাম শুনে ওর মুখেও জল আসছিল। আর বিনা আমন্ত্রণে হ্যারি শিয়াল সেই ভোজনে পৌঁছে যায়। আর যেই রাজা উইলিয়াম ওকে দেখতে পায়, অমনি রেগে কড়মড় করতে লাগেন, কিন্তু রাগ সম্বরণ করে বলেন, দেখ, তোকে ভোজে আমি ডাকিনি, কিন্তু যখন এসছিস তো খেয়ে দে, শিগগিরই চলে যা। শিয়াল কিন্তু চুপচাপ খাবার খেতে লাগে। আর অমনি ওর নজর উইলিয়ামের ছেলে এডওয়ার্ডের ওপর পড়ে, যে সোনার বালা নিয়ে খেলছিল। সে সোনার বালা দেখে শেয়ালের মুখে জল চলে আসে, আর মনে মনে বলে উঠল, হ্যাঁ, সোনার চুড়িগুলো যদি আমি পেয়ে যাই, এটা বিক্রি করে অনেক টাকা পেতে পারি। হ্যারি শিয়াল তখন এডওয়ার্ডের কাছে পৌঁছায় আর চালাকি করে বলে, আরে, তোমার এই সোনার চুড়িটা খুব অপূর্ব দেখতে লাগছে, আমাকে একবার দেখাতে পারবে? এডওয়ার্ড সেই বালা শিয়ালকে দিয়ে দেয়। সেই বালা হাতে নিতেই শিয়াল বলে, আরে, তোমার বাবা তোমাকে ডাক দিচ্ছে। বেচারা এডওয়ার্ড কথায় ভুলে নিজের বাবার কাছে চলে যায়। আর হ্যারি শিয়াল সুযোগ পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর এডওয়ার্ড নিজের বাবার কাছে পৌঁছে যায়। তুমি আমায় ডেকেছিলে বাবা? হ্যারি কাকু বললো তুমি নাকি আমাকে ডাকছো। হ্যারি শিয়ালের নাম আসতেই
এডওয়ার্ড ভয় পেয়ে যায় আর জিজ্ঞেস করে, আরে, তোর সোনার ওই চুড়িগুলো কোথায় গেল? সেটা তো হ্যারি শিয়ালের কাছে আছে। নিজের ছেলে এডওয়ার্ডের মুখে এই সব ঘটনা শুনে রাজা বুঝতে পারে যে ঘটনা কি ঘটেছে, আর বুঝতে পারে যে হ্যারি শিয়াল খুব সহজেই ওর ছেলেকে বোকা বানিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। উইলিয়াম রেগে লাল হয়ে যায় আর নিজের সিপাহীদের ডেকে পাঠায়। আমার ছেলেকে বোকা বানিয়ে চলে গেছে সে। যাও, ওকে জ্যান্ত বা মৃত আমার সামনে আনো। এদিকে শিয়াল খুব আনন্দে গাছের নিচে সেই বালা দেখছিল। তখনই ওর নজর উড়ন্ত মিঙ্কি পাখির উপর যায়, যে উড়তে উড়তে ওর দিকেই আসছিল। তুই তো এবার যথেষ্ট করেছিস। রাজা এবার রেগে গিয়ে তোকে জ্যান্ত বা মৃত সিপাহীদের ধরে আনতে বলেছে। এবার তো তুই পাক্কা মারা যাবি। মিঙ্কি পাখির কথা শুনে হ্যারি শিয়াল থরথর করে কাঁপতে লাগে আর সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে যায়। ও বুঝতে পারছিল না যে ও আসলে পালিয়ে যাবে বা কোথায়। তখনই ও দেখে অনেকগুলো সৈনিক ওরই খোঁজে বেরিয়েছে। হ্যারি শিয়াল দৌড়ে দৌড়ে এদিক ওদিক লুকানোর চেষ্টা করে, কিন্তু লুকানোর কোনো জায়গা পায় না। তখনই ও একটা পুকুর দেখতে পায় আর লাফিয়ে ওর মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। রাজা উইলিয়ামের সেপাই কিছুক্ষণ খোঁজাখুঁজির পর চলে যায়, আর হ্যারি শিয়াল যখন পুকুর থেকে মাথা তোলে তখন সেখানে কেউ ছিল না। যেই ও পুকুর থেকে বেরোতে যাচ্ছিল অমনি পুকুর থেকে একটা সোনালী রঙের আভা বেরিয়ে আসে, আর সেখান থেকে একটা পরী বেরিয়ে আসে। আমি অনেক বছর ধরে এখানে শাপিত ছিলাম। আমাকে দেওয়া অভিশাপ তখনই খণ্ডিত হতো যখন কোনো অলস পশু সোনা নিয়ে এই জলে ডুব দেবে। তোমার জন্য আজ আমি মুক্ত হয়েছি। বলো তোমার মন কি চায়, বলো ইচ্ছা কি তোমার? হ্যারি শিয়াল চিরকালই এই জঙ্গলের রাজা হতে চেয়েছিল, আরও জানতো যে জঙ্গলের রাজা একমাত্র সিংহই হতে পারে। এই শরীর নিয়ে বড্ড দুঃখী আছি। আমি চাই আমার শরীরটা সিংহের শরীর মতন হয়ে যাক, ওর মতন শক্তিশালী হয়ে যায়। ঠিক আছে, কিন্তু মনে রাখিস তোর শরীর, মাথা আর আওয়াজ একমাত্র সিংহের মতো হবে, কিন্তু তোর আত্মা শিয়ালেরই থাকবে। ভুলেও কোনোদিন আসল সিংহের সাথে লড়তে চলে যাস না, আর লড়ে যদি কোনোদিন মারাও যাস তবে তুই সঙ্গে সঙ্গে আসল রূপে চলে আসবি। এটা বলে পরি ওখান থেকে গায়েব হয়ে যায়, আর হ্যারি শিয়াল সিংহের রূপে পরিবর্তিত হয়। যখন ও নিজের চেহারা জলে সিংহের রূপে দেখে তো আনন্দে পাগল হয়ে যায়। আস্তে আস্তে ও পুরো জঙ্গলে আতঙ্ক ছড়িয়ে দেয়। এখনো যা চাইতো তাই করত, যাকে ইচ্ছে তখনই মেরে খেয়ে ফেলতো। জঙ্গলের রাজা উইলিয়াম যখন এই ব্যাপারে জানতে পারল যে জঙ্গলের দ্বিতীয় সিংহ এসেছে, যে এই জঙ্গলের রাজা হওয়ার দাবি রাখে, তখন ও রেগে আগুন হয়ে যায় আর চেঁচিয়ে বলে, ওই সিংহটাকে প্রাণে মেরে দেব, যে আমাদের জঙ্গলের জানোয়ারদের মারছে। হ্যারি শিয়াল সিংহ হয়ে বড় আনন্দে জঙ্গলে ঘুরছিল। তখনই উইলিয়াম সিংহ ওর সামনে চলে আসে আর চেঁচিয়ে বলে, কে রে তুই? আমার জঙ্গলে কি করছিস? তুই জানিস না এখানকার রাজা আমি। এদিকে হ্যারি শিয়াল অহংকারে ভুলে গিয়েছিল যে পরী ওকে কি বলেছিল, যে ওর আত্মা শিয়ালেরই থাকবে, আর ও যদি আসল সিংহের সাথে লড়াই করে তাহলেও মারা যাবে। হ্যারি শিয়াল অহংকারে চূর হয়ে বলে, হ্যাঁ, এই জঙ্গলের রাজা হলাম আমি। একবার লড়াই করে দেখ, তুই জেনে যাবি। এই কথা শুনে রাজা উইলিয়াম রেগে হুঙ্কার দিয়ে ওঠে, আর দুজনের লড়াই শুরু হয়ে যায়। আর রাজা উইলিয়াম খুব সহজেই হ্যারি শিয়ালকে তুলে মাটিতে আছড়ে ফেলে, আর অল্পক্ষণের মধ্যেই ও হ্যারি শিয়ালকে ছিন্ন ভিন্ন করে দেয়। আর যে হ্যারি শিয়াল হেরে গিয়ে মাটিতে পড়ে যায়, অমনি সে আসল রূপে চলে আসে। ওদের দুজনের লড়াই মিঙ্কি পাখি ওপর থেকে দেখছিল। হ্যারি শিয়ালের মৃত্যুর পর মিঙ্কি পাখি হেসে বলে, এ তো সিংহের চামড়ার শিয়াল গো দাদা। মানা করেছিলাম যে জঙ্গলের রাজা শুধুমাত্র সিংহই হতে পারে।
তারপর থেকে জঙ্গলে সব পশু পাখিরা খুশি খুশি থাকতে লাগে। আচ্ছা, এই পাখিটা দুটো ডিম দিয়েছে। এক্ষুনি ডিমগুলোকে গিয়ে আমি খাবো। খুব মজা লাগবে আমার তো। একটা অশ্বত্থ গাছে একটা পাখির জোড়া থাকতো। ওদের নতুন নতুন বিয়ে হয়েছিল। মেয়ে পাখি গর্ভবতী ছিল আর ওরা খুশি খুশি জীবনযাপন করছিল। ওই গাছেই একটা বাজ থাকতো। ওর একটা ডানা তো ঠিক ছিল, কিন্তু অন্য ডানা কোনোভাবে কেটে গিয়েছিল। কেমন আছো পাখি? কোথাও ঘুরতে যাচ্ছ নাকি? খুব ভালো। ইগল, তোমায় কতবার বলেছি কেউ কোথায় বেরোলে তখন টুকতে নেই। টুকলে কাজগুলো খারাপ হয়ে যায়। আরে বাজ দাদা, আমরা যেখানেই যাই তাতে তোমার কি? তুমি তো এখানেই বসে থাকবে একটা ডালে। তুমি তো কোথাও যাও না। তোমার খাবার দাবারের ব্যবস্থাও তো আমাদেরই করতে হয়। আমি তো এমনিই জিজ্ঞেস করলাম, কারণ তোমরা সাজগোজ করে বেরোচ্ছ আর খুব সুন্দরও লাগছো। ভগবান তোমাদের দুজনের মঙ্গল করুক। ধন্যবাদ, কিন্তু তুমি তো কাউকে পাবে না, না, কারণ তোমার একটা ডানা নেই। দুই দম্পতি এভাবেই ওর সাথে কথা বলতো, কারণ সেই গাছে অন্য কেউ না থাকার কারণে ওই দম্পতিকেই একে কিছু না কিছু খাবার দিতে হতো। একদিনের কথা, মেয়ে পাখি আপেল খাচ্ছিল। আরে বাহ, কি দারুণ খেতে! আমার স্বামী না জানে কোন গাছ থেকে পেড়ে এনেছে এটা। এর স্বাদ তো অসাধারণ। পাখি, তুমি কি খাচ্ছ? আমারও খুব জোর খিদে পেয়েছে, একটু আমাকেও দাও। এই বাজের নজর তো সবসময় আমার খাবার দিকে থাকে। ও কি জানে না যে আমি গর্ভবতী? সবসময় আমার খাবারের ওপর নজর দিতে থাকে। কি হয়েছে? আজ কিছু বানাওনি নাকি? দিচ্ছি, দাঁড়াও। পাখি রাতের খাবার বাজের জন্য নিয়ে যায়। বাজ যেই ওই খাবার মুখে দেয়, অমনিও বুঝে যায় যে এটা রাতের খাবার ছিল। পাখি, এটা তো রাত্রির খাবার। আজ কিছু নতুন বানাওনি? যা আছে এটাই আছে, খেলে খাও, নাহলে যাও। তুমি রোজ রাত্রির খাবার আমাকে দাও, আর রোজ নিজে ভালো খাবারই খাও। আমারও আজকে নতুন খাবার আছে, আমাকে কিছু দাও না। নিজে তো সারাদিন এই গাছে বসে আমার মাথা খাও, কোথাও যেতে পারো না। কষ্ট করে তো দিন কাটাও এই গাছে, তারপর যে খাবার পাও তাতেও আবার খুদ ধরো। আরে আমার স্বামী সারা দিন খেটে আমার জন্য খাবার নিয়ে আসে, আর তুমি চাও সেই খাবার আমি তোমাকে দিয়ে দিই? যা পাচ্ছ সেটাই খাও। বা চুপচাপ সেই খাবারই খেয়ে নেয়। রোজ ও মেয়ে পাখির বাজে কথা শুনতো, কিন্তু ওর কিছু করারও ছিল না। ও যেহেতু উড়তে পারতো না, তাই জন্য নিজের খাবার ব্যবস্থাও ঠিকঠাক করতে পারতো না। তাই দম্পতি পাখির বাজে কথা ও চুপচাপ শুনে নিত, একটা কথাও বলতো না। হে ভগবান, তোমার যখন আমার জীবন দেওয়ারই ছিল তো ভালো কেন দিলে না? এরকম অকেজো করে রেখেছো আমার। আমি তো কারোর কাজেও আসতে পারি না। এই গাছে তো কেউই থাকে না, আর যদি কেউ এই গাছে থাকে তাকে আমায় খাবার খাওয়াতে হয়। একদিনের কথা হলো ঠিক আছে, কিন্তু রোজ কার ভাল লাগে? তুমি আমায় এরকম কেন বানালে? এরম অকেজো করলে আমি তো উঠতেও পারি না, আর তো আমি কারোর তো কাজেও আসতেই পারি না। বাজ এভাবেই মনে মনে কষ্ট পাচ্ছিল। তখনই ওর নজর গাছে থাকা সাপের উপর যায়। সাপ লোভী নজরে ওপরের দিকে তাকিয়েছিল। এই পাখিটা তো গর্ভবতী, কিছুদিনের মধ্যেই ডিম দেবে এ তো। তারপর আমি এর ডিমটা খাবো। অনেক দিন হয়েছে পাখির ডিম আমি খাইনি। সাপের কথা বাজ শুনে নেয়। কিছুদিন পর মেয়ে পাখি দুটো ডিম পাড়ে, আর সেই দম্পতি খুব খুশি হয়ে যায়। একদিন মেয়ে পাখি খুব অসুস্থ হয়ে যায়, তো ছেলে পাখি ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়।
ঈগল, তুমি কোনো কাজের তো নও, কিন্তু যতক্ষণ আমি ডাক্তারের কাছ থেকে ফিরে না আসছি তুমি আমার ডিমটা দেখো। তুমি নিশ্চিন্ত হয়ে ডাক্তারের কাছে যাও, তোমার ডিম আমার হেফাজতে। দুজনে তখন উড়ে যায় আর ডিম ওখানেই থেকে যায়। আর সাপ এই সুযোগেই তো ছিল। আচ্ছা, এই পাখিটা দুটো ডিম দিয়েছে, এক্ষুনি ডিমগুলোকে গিয়ে আমি খাবো, খুব মজা লাগবে আমার তো। কিন্তু এই ঈগলটা তো এখানেই বসে আছে, এই ঈগলটা কিছুই করতে পারবে না, কারণ এর একটা ডানাই নেই, তার ওপর আবার ডিমের হেফাজতি করছে, কিচ্ছু পারবে না। সাপ গাছ বেয়ে ওপরে উঠছিল, তো বাজ ওকে দেখে ফেলে। যেখানে আছিস সেখানেই থাক, উপরে আসার চেষ্টা করিস না সাপ। আমায় আবার কে সাবধান করছে? একটা অকেজো ঈগল যে নিজেকেই সামলাতে পারে না। তুই যদি একটু আগে এগিয়েছিস সেটা তোর জন্য ভালো হবে না। আমি পাখির ডিমগুলোকে খাবই, দেখি আমায় কে আটকায়। পাখির ডিমের কাছে পৌঁছানোর আগে আমার সাথে মোকাবিলা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমার সাথে মোকাবিলা করবি? সাপ বাজের চিন্তা না করে গাছে উঠে যায়। কিন্তু যেই সাপ ওপরে উঠে যায়, অমনি বাজ নিজের পাঞ্জায় ওকে ধরে ফেলে আর এত জোরে চেপে ধরে যে সাপ নিজেকে ছাড়াতেই পারে না। ততক্ষণে সেই দম্পতি ওখানে চলে আসে। এই এই সাপ এখানে কি করে এলো? আমার বাচ্চারা, ওরা ঠিক আছে তো? পাখি, নিচের ডিম সামলাও, আমি একে সামলাচ্ছি। এই সাপ ডিম খেতে এখানে এসেছে। ছেলে পাখিও বাজের সাথে মিশে যায় আর সাপকে ধরে ফেলে। সাপ আহত হয়ে কোনোভাবে প্রাণ নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। মেয়ে পাখি এসব দেখে খুব খুশি হয় যে বাজের জন্য ওর বাচ্চারা বেঁচে গেছে। বাজ দাদা, তোমার জন্যই আমার বাচ্চারা আজকে বেঁচে গেল। না জানে এতদিন কত বাজে কথা বলেছি, আর তুমি নিজের প্রাণের পরোয়া না করে সেই সাপের সাথে লড়াই করে আমার বাচ্চাকে বাঁচালে। আমি তোমার সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ঈগল দাদা, আমায় ক্ষমা করো, আমাদের কত কটু কথায় তোমার কত মন খারাপ হয়েছে, কিন্তু তাও আজ তুমি আমাদের এরকম ভাবে সাহায্য করলে আর কি আর বলবো। আরে এটা আমার কর্তব্য ছিল। এরপর থেকে দম্পতি বাজের খুব খেয়াল রাখতে লাগে আর ওর সাথে খুব ভালোভাবে কথা বলতে লাগে, আর এভাবে সেই অশ্বত্থ গাছে মিলেমিশে থাকতে লাগে।